তুই শুধু তোর নিজের কথাটাই বললি, মায়ের দুঃখটা কি একবারও বুঝেছিস? এই যে তোদের বাড়িতে নতুন করে বিপদ এসছে, সেটা কার জন্যে একবারও কি ভেবে দেখেছিস সেটা? না না, আর আমি চুপ করে থাকতে পারলাম না নতুন বউ। আমি জানি আমার মতো বাইরের লোকের সামনে তুমি তোমার ঘরের কথা বলতে চাও না, কিন্তু আমি তো তোমাদের ভালো চাই বলো। যখন দেখলাম ওই কাকুলির মা তোমাদের নামে দোষারোপ করতে করতে এখান থেকে চলে গেল, প্রায় অভিসম্পাত করতে করতে এখান থেকে গেল, আমার তো খুব খারাপ লাগলো। তোমাদের ঘরের কথা এখন বাইরে চলে এসছে, এরপরে যখন সারা এলাকার লোক এই নিয়ে আলোচনা করবে, সেটা কি এই পরিবারের জন্য ভালো হবে বলো? তুমিই বলো। নিশিত, তুই এবারই বড় ছেলে, কিন্তু তোর জন্যই এত সব কাণ্ড ঘটছে। তুই না পাচ্ছিস নিজেকে সামলাতে, না পাচ্ছিস ভাই বোনকে সামলাতে। আমার তো মনে হয় তুই বাবা মাকেও ভালোভাবে রাখতে পারছিস না। তোদের সবাইকে নিয়ে তোর মার যে জ্বালা, সেটা তো নিজের চোখেই দেখছি। একদিনের তরেও শান্তি পেল না। পাড়ার লোকেরা তোদের নিয়ে নানা রকম আলোচনা করে, মুখ টিপে হাসে। এই তো একটু আগে ওই কাকুলির মা তোর মাকে সাপ সাপান্ত করতে করতে যাচ্ছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা হলো, আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। নিশিত, তোদের সংসারে মানুষের হাই লাগছে, এতে কি আর সংসারে ভালো হয় রে? হ্যাঁ দেখুন না, আমার মা এইটুকু ছোট্ট একটা ভুল করেছে, আর তাই জন্য মাকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ও মা, মা গো, তুমি গেলেই যখন আমাকেও কেন নিয়ে গেলে না মা? আমি এই বাড়িতে আর থাকতে চাই না, আমার আর ভালো লাগছে না মা গো। সবাই খালি আমাকে আর আমার স্বামীকে অপমান করে। আমার এখানে থাকতে ভালো লাগে না। চলো, আমি নিচে গিয়ে দিয়ে আছি, চলো। না না, আমি এমনি বলছিলাম, ভুল হয়ে গেছে, এমনি। তুমি তো এক্ষুনি বলছিলে যে মা চলে গেলে, নিয়ে গেলে না কেন, থাকতে ভালো লাগছে না বলছিলে তো। তো চলো না, আমি দিয়ে আছি। ছেড়ে দিন না, ছেড়ে দিন না। আমার ভাড়ারের চাবি আমি তোমার হাতে দিয়েছিলাম, তুমি কি করেছো? সে ভাড়ারের চোর ঢুকিয়েছো তো? আমার সংসারের এই মান তুমি রেখেছো। এ বাড়ি থেকে আমি আগে তোমাকে বের করবো। ওগো, দেখো না, তোমার সামনে আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, কিছু করো না। না 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 মা, না মা কাকুলিকে ছেড়ে দাও মা, আমি তোমার পায়ে পড়ছি মা। কাকুলিকে ছেড়ে দাও মা, আমি ক্ষমা চাইছি, ওর আমি ক্ষমা চাইছি। ওর প্রত্যেকটা অন্যায়ের সাথে আমিও ছিলাম মা। আমরা দুজন মিলে এই সংসার ভেঙেছি মা। এরম বিপদে আমার স্বার্থপরের মতো শুধু নিজের কথাটা ভেবেছি, নিজের কথা ভেবে আলাদা থাকতে চেয়েছি মা। অন্যায় করেছি, খুব অন্যায় করেছি মা। মা ত্যায্য করে দিও না মা, ত্যায্য করে দিও না। আমারও ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন না, আর কোনোদিন হবে না মা, সত্যি বলছি, আর কোনোদিন হবে না। কাকুলি নিয়ে থেকে ক্ষমা চাইছে মা, ওকে ক্ষমা করে দাও না মা, ওকে মা। মা, আমি যদি এ বাড়ি থেকে চলে যাই মা, আপনার নাতনি কার সাথে থাকবে মা? তোরা শুধু আমার সাথে অন্যায় করিস না, আরো অনেকের সাথে অন্যায় করেছিস। বাকিরা তোদের ক্ষমা করবে তো? দেখ বাবা
বাবা আমরা অনেক অন্যায় করেছি, আমরা অনেক ভুল করেছি, সব কিছু স্বীকার করছি বাবা। বাবা ক্ষমা করে দে বাবা, বাবা আমাদের ক্ষমা করে দাও না বাবা। ও বাবা, বাবা বাবা আমি প্রমিস করছি আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। আমি আর কোনোদিন আপনাকে মাংস খাওয়াবো না। না মানে কোনোদিন আপনাকে আর মাংসের ওই লোভ দেখাবো না। খুব বড় ভুল হয়ে গেছে বাবা। আমি 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 একদম ভালো হয়ে যাব। আপনি মাকে বলুন না আমাকে বাড়ি থেকে না তাড়াতে। ও বাবা। আচ্ছা শ্যামল, আর বড়দা বড়দা আমায় ক্ষমা করে দেবে গো। তুমি যদি ক্ষমা করে দেবে না, মা বাবা দুজনেই আমায় ক্ষমা করে দেবে। আমি জানি আমি খুব স্বার্থপর হয়ে গেছিলাম, আমি অনেক অন্যায় করেছি বড়দা, অনেক অন্যায় করেছি। আমি কথা দিচ্ছি আমি বাড়িতে যাবো, আমি আগের মতো হয়ে যাব। তুমি আমার বিরুদ্ধে কোনো অভিযোগই করতে পারবে না। ছোটবেলায় যেরকম নেওয়াটাই থাকতাম না, আমি ঠিক সেরকম থাকবো বড়দা। বড়দা ক্ষমা করে দাও বড়দা। বড়দা আমার ভুল হয়ে গেছে বড়দা, আমাকেও ক্ষমা করে দিন। আমিও সত্যি কথা বলছি, আমিও পাল্টে যাবো। ক্ষমা করে দাও না বড়দা। কিন্তু মেজদা, চাবিটা তো এখনো মেজ বৌদির কাছে আছে, ওটা কি মা আর ফেরত পাবে না? কাকলি চাবিটা দাও, চাবিটা দাও বলছি। এই নাও আমার চাবিটা, এই চাবি এবার তোমার কাছে রেখে দাও। এই চাবি দেখে কাকুলিয়া কোনোদিন তাকাবে না। তোমার যাকে ইচ্ছে তুমি তাকে দেবে চাবিটা। এই নাও। এবার সোমা দে বল, তোরা তোদের কথা বল। মা আমি কি একবারও বলেছি আমি আলাদা হব? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো জানোই বড়দার দোকান খোলানোর জন্য আমি কি চেষ্টাই না করছি। হ্যাঁ, আর আর তার জন্য তো আমি মারও খেলাম, তাই না? তা হ্যাঁ গো নতুন বউ, তোমার গয়না বিক্রির টাকা দিয়ে তুমি তোমার বড় ছেলের দোকান খুলে দিচ্ছ বুঝি? নতুন বউ, তুমি তো তোমার বড় ছেলের খুবই গুণগান করতে। হ্যাঁ মানলাম সে তোমার সংসারটা দেখতো, কিন্তু সে কি এখন এত অথর্ব হয়ে গেছে যে তোমার বুড়ো বয়সে শেষ সম্বলটুকু দিয়ে তাকে দাঁড় করাতে হচ্ছে নিজের পায়ে? আমাদের দোকানটা আজকে খুলতে পারলেই ভালো হয়। এই কাগজগুলো আপনার মিস্টার ঘোষ? হ্যাঁ, এগুলি আমার কাগজ।